কিন্তু আমার কিন্তু সব কাজ করে দিতে হবে তোমার। কারণ আমার হাসবেন্ড একটা জব জব করে, কিন্তু ও আমার মানে সব দিতে পারে না, তো ওই জন্য কি তোমাকে আমি বলছি অনেক কিছু নিবো না। আসলে এটা করতে পারবো না, কারণ স্বাগতম টকলাইন মিডিয়াতে। এখানে আমরা তুলে ধরি সমাজের সেই অন্ধকার দিক যেগুলো অনেক সময় আড়ালে থেকে যায়, কিন্তু এর প্রভাব পড়ে ব্যক্তি, পরিবার এবং পুরো সমাজের ওপর। কিছু ভুল সিদ্ধান্ত, কিছু গোপন আচরণ কিংবা অসচেতন পদক্ষেপ কিভাবে একটি সুন্দর জীবনকে ধীরে ধীরে জটিল করে তোলে। আর এই সব ঘটনার পেছনে লুকিয়ে থাকে গভীর কষ্ট, ভাঙন এবং অনাকাঙ্ক্ষিত পরিণতি। আমাদের উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, বরং সচেতনতা তৈরি করা, যাতে আমরা সবাই এসব ভুল থেকে শিক্ষা নিতে পারি এবং নিজেদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারি। প্রতিটি গল্প আমাদের জন্য একটি সতর্কবার্তা, একটি শিক্ষা। তাই চোখ কান খোলা রাখুন, সচেতন থাকুন এবং সত্যকে জানুন। চলুন শুনে আসি আজকের ঘটনাটি। Talkline Media. Insight beyond headlines. হ্যালো। বলেন। শোনো, আমি তো যেটা মনে করি, তুমি কি দোকানে কাজ করো না? ওই যে হ্যাঁ, দোকানে কাজ করি। ওই দিন যে সদায় আনলাম, ওই দোকানে তো কাজ করো, তাই না? জি জি, আমি এই দোকানে কাজ করি। এখানে কতদিন হয়েছে তুমি আসছো? এই তো 4 বছর হয়েছে আছি। যে ওই মালিকই তোমাকে বেতন কিরকম দেয়? এই তো 9,000 টাকা মতো দেয় আর কি বেতন। যে আমি যদি তোমাকে আমার বাসায় যদি কোনো কাজের জন্য রাখি, তুমি কি মনে কিছু নিও না, ঠিক আছে? আমি যদি তোমাকে আমার বাসায় কাজের জন্য রাখি, তুমি কি আসবা? আর না করবা? আমাদের আমার স্যালারি কত দিবেন ভাই? তো মনে করেন আসতে পারি, আমার স্যালারি কম। ওইখানে তোমার কত দেয়? 9,000 টাকা দিই। যে আমি তোমাকে 20,000 টাকা দেবো, ঠিক আছে? তুমি কি আমার বাসায় কাজ করবা? আমার ঠিক আছে, তাহলে করবো। আমার একটা ছেলে আছে, ওরা খালি স্কুলে নিয়ে যাবা, আর আমাদের কিছু বাজার সদাই করবা, আর আমার দিক থেকে কিছু কাজ করে দেবা। আমার কিছু যদি একটু লাগে, সেটা একটু করে দিলা, পারবা? ঠিক আছে, পারবো। তো 20,000 টাকা তোমার হবে তো? কি- হবে, হবে, হবে না কেন, অবশ্যই হবে। কিন্তু আমার কিন্তু সব কাজ করে দিতে হবে তোমার। কারণ আমার হাজবেন্ড একটা জব জব করে, কিন্তু ও আমার মানে সব দিতে পারে না, তো ওই জন্য কি তোমাকে আমি বলছি অনেক কিছু নিবো না। আসলে এটা করতে পারবো না, কারণ আমি যে একটা ব্যবসা করার এই সময় দিতে পারবো না ভাই। ঠিক আছে, আপনার বাচ্চা আছে, দেখাশোনা করতে পারবো, আপনার সমস্যা নেই, কাজ সাথে করতে পারবো, কিন্তু আপনার পার্সোনালি তোমার কথাবার্তা তোমার কথা ক্লিয়ার শুনতেছি না, কি বললাম বুঝিনি। বলতেছি। আমি আপনার পার্সোনালি সমাধান করতে পারবো না, যেহেতু আপনি বলছেন আপনার হয়তো সাথে আপনার বাচ্চাকে দেখাশোনা করতে পারবো। কেন, আমি যদি তোমাকে পার্সোনাল সময় দিতে বলি, ধরো আমাকে কোথাও নিয়ে যাওয়া, আমাকে কোথাও কিছু মানে একটা রেস্টুরেন্টে নিয়ে যাওয়া, দুজনের সাথে খাইলাম, আমার ছেলেকে নিয়ে গেলাম, বা আমার আরো কিছু পার্সোনাল কাজ আছে, সেটা যে তোমার কাজটা করার, তুমি তো করবা না? তোমাকে তো সে তো লাগলো সেটা। আপনি আমাকে রাখবেন, আপনার স্বামী কি জানে না? হ্যাঁ, ও জানে, ঠিক আছে, কারণ ও মানে আমার প্রতি তার তোমার একটা নাই, ঠিক আছে? ও একটা জব করে, ও এখানে করে। ও আমাকে বলছে যে তুমি দরকার লাগলে কাজের ছেলে রাখো, তুমি যেহেতু মাঝে মাঝে আমি একটু অসুস্থ থাকি, তো ওই জন্য ও বলছে যে একটা কাজের ছেলে রাখো। ও আমাকে এমনি বলছে, ধরো আমার কাজকর্ম গুলো তুমি একটু করে দিলা জন্য। ঠিক আছে, যদি কথা বলতেছেন তাহলে পার্সোনাল সময় দিতে হবে না, আপনি 30,000 টাকা দিতে বলবেন। পার্সোনাল সময় দিলে 30,000 টাকা দিতে হবে? জি। আর পার্সোনাল মনে করেন সব সময় না, মানে মাঝে মধ্যে আর কি, সব সময় দিতে হবে মনে করেন, শরীরটা খারাপ হয়ে যাবে। তোমার শরীরটা খারাপ হবে, আমার যে আবার 30,000 টাকা যাবে, সেটা কই? আমার যদি প্রয়োজন হয়, তুমি আমাকে সময় দিবা না? দিব মানে রেগুলার তো দিতে পারবো না সময় আপনাকে, তাই না? তোমার শরীরের চিন্তা করবা, আমার টাকা চিন্তা করবা না তুমি? তোমার যদি আবার লাভ দিয়ে আবার 10,000 টাকা বাড়তে চাইলা, আমি যদি তোমার 20,000 টাকা করে বলছি, তুমি যেখানে কাজ করো এখানে মাত্র কত, 9,000 টাকা দেয়। আমি যদি তোমার 20,000 টাকা দিই, 11,000 টাকা বেশি। তোমাকে কি এমন কাজটা করাইতাম? আমার ছেলে একটা আছে, স্কুলে নিয়ে যাবা, আর কিছু বাজার সদাই করে দেবা, আর আমাকে পার্সোনালি একটু সময় দেবা, এতটুকু তো।
বলছি পার্সোনাল সময় তো ওটা এগুলো তো দেওয়া যাবে না, তাই না? কথা ক্লিয়ার না, আমি কথা ক্লিয়ার শুনতে চাই, কি বললাম বুঝিনি, আবার ক্লিয়ারলি বলো। বলতেছি বলতেছি পার্সোনাল সময় ইউটিউব বলতে দেবো না, যেটা আমি দিব ওখানে আমি সবসময় দিতে পারবো না আর কি, মাঝে মধ্যে দিচ্ছি। মাঝে মধ্যে কেন, আমার যখন মন চায় তখন দিতে পারবে না? ফোন তো আর প্রতিদিন যাবে না অবশ্যই, তাই না? মন তো আমার মাঝে মধ্যে দুবারও যেতে পারে, এটা ভাব। মন তো আমার সমস্যা নেই, একদিনে দুবারও যেতে পারে। ঠিক আছে, তাহলে কিছু করার নেই, অবশ্যই দিতে হবে আমার। তাহলে আপনার কাছে আচ্ছা, কাছে পাবো। তোমাকে আমি বকশিস দেবো, সমস্যা নাই, ঠিক আছে? তুমি বললে না যে 30,000 টাকা, আমি 30,000 টাকা দিব, কিন্তু আমার যখন মন চায় যে আমি যে গাড়িটা করাতে আমি সেটা কিন্তু তোমাকে দিতে পারবো, পারবা তো? ঠিক আছে, তাহলে করো। হুম। আর তুমি কিরকম পারো, কিরকম কাজ কাজ করবো, পারবা তো? আমার যে গৃহস্থলী কাজগুলো আমার আছে। এই জন্য কাজ কাম পারবো, আশা করি ভালো ভালো কাজ কাম পারবো। তোমার গলার ভিতরে কি কোনো কিছু ঢুকছে? কথা বলতে কি ক্লিয়ারলি কথা বলা যায় না? একটু খাকরানি দাও, সমস্যা নাই, গলাটাকে একটু খাকরানি দিয়ে কথা বলো, ঠিক আছে? মরার মতো কথা বলো কেন? বলতেছি সমস্যা নেই, কাজ পারবো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো কাজ করে। ভালো কাজ যদি পারো, আমি দেখো 30,000 টাকা কিন্তু এখানে কম না, ওকে? কিন্তু আমি কাজ করাবো, আমার গৃহস্থলী কাজ আছে, আমার কিন্তু আমার যখন যেটা মন চায় সেটা কিন্তু তোমার দিতে হবে, নাহলে নাহলে কিন্তু জাস্ট 1 মাস পরে কিন্তু আমি তোমাকে বাদ বাদ দিয়ে দেবো, যদি তুমি কত কাজ না করো। কারণ আমার ঘরে অনেক কাজ থাকতে পারে, কারণ আমার হাজিও আচ্ছা কি ঠিক আছে, হচ্ছে। কাজ ঠিক আছে, সমস্যা নেই, সব কিছু করবো, আপনি যেটা বলবেন সেটাই করবো। আর ওটা ওটা যখন কি করবেন, হ্যাঁ, ওটা যখন হবে, ওটা কিরকম সময় থাকতে পারো? এটা হুম? আপনি যতক্ষণ চাবেন ততক্ষণই থাকতে পারবেন, আপনার সমস্যা নেই। আপনি যতক্ষণ চাবেন ততক্ষণ। এটা তো কোনো কথা না, মানে আমি যতক্ষণ চাইলাম তুমি সেই কাজটা ততক্ষণ করলা, এটা তো কোনো কথা না। এভাবে তো মানুষ কখনো উত্তর দেয় না, এটা কোনো কথা হলো? তোমার তাহলে কি কোনো কিভাবে বলবো? তোমার কি কোনো কিছু ইয়ে আছে যে এটা সাউন্ড বাড়ানো যায়, কমানো যায়, সময় নেওয়া যায় ইচ্ছে করলে? তুমি সমস্যা নেই, কতক্ষণ সব করা পারবা, যাবে। তুমি কতক্ষণ সময় পারবা সেটা তো তোমার কাছে, কতক্ষণ পারবা না পারবা। এটা আমি আপনার যতক্ষণ চাই ততক্ষণই হবে, ঠিক আছে? এটা তো কোনো কথা হলো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলতেছি আবার। হুম? এখন তুমি বলো যে কি, বলো, পারবা কিনা সেটা আচ্ছা ঠিক বলো। আছে, হুম। পারবো পারবো, সমস্যা নেই, কিন্তু আর আধা ঘন্টার মতো পারবো আর কি, চলবে 30 মিনিট এরকম। তবে একটা কথা বলি, বলো। যদি মনে করো আমার গৃহস্থলী কাজের সময় তুমি না পারো, তাহলে কিন্তু আমার কাছে 5 দিন সময় 5 দিন সময় থাকবো, জাস্ট 5 দিন সময় আগে দেখবো তুমি কিরকম পারো। না আমি আশা করি ইনশাল্লাহ পারবো। তো ঠিক আছে, আপনি টেনশন করবেন, যদি এখন আপনি আমাকে আপনার বাসায় কাজে নিয়ে যান। আমি তোমাকে প্রথম থেকে 1 মাস না, আমি তোমাকে প্রথম বলছিলাম যে 1 মাস, আমি তোমাকে 5 দিন সময় দেখবো, ঠিক আছে? যদি দেখি যে তোমার ঠিক আছে, তোমার কাজের সার্ভিস খুব ভালো হয়, আমার ঘরে তোমাকে রাখবো তো কাজের জন্যই, তাই না? মানে তুমি গৃহকর্মী হিসেবে কাজ করবা, আর তোমার জন্য আলাদা একটা রুম দেওয়া হবে, সেই রুমে তুমি থাকবা, খাওয়া দাওয়া করবা, আমার বাচ্চাটাকে স্কুলে নিয়ে যাবা, আমার কিছু কাজ করে দেবা, ঠিক আছে? বাজার সদাই করবা, এতটুকু তোমার কাজ, তোমার 30,000 টাকা মতো। বা ঠিক আছে, 5 দিন আগে আমি দেখবো তুমি আর পারফরমেন্সটা কেমন হয়, যদি পারফরমেন্স ভালো না হয় তাহলে কিন্তু আমি রাখবো না তোমার, কথাটা আগেই বলে দিলাম। ঠিক আছে, এখন তুমি বলো, ঠিক তুমি আছে, কাজে জয়েন করতে চাও? হ্যাঁ করতে চাই। তো কবে আসবা সেটা বলো। কালকে থেকে আসি। আর তুমি যেখানে দোকানে, যে দোকানে কাজ করো সেই দোকানের বেতন কি তোমাকে দিচ্ছে? বেতন তো দিয়ে দেন, মাসের একটা বেতন দিয়ে দিচ্ছি না, কমিশনের বেতন দিবি। না না না, তুমি যদি ওখান থেকে হঠাৎ করে ছেড়ে যাও থাকলে, তাহলে তো তোমার পরে যদি আবার বেতন রাখতে দেয়, তাহলে যে তোমার বলার দরকার নাই, তুমি 10 দিন 2 দিন সময় নাও। আজকে তুমি যদি আরো থাকে তাহলে মালিকের কাছে বলো যে টাকা দেওয়া যায়।
পরে 2 দিন পরে এখানে সমস্যা তুমি সরাসরি নিষেধ করে দিলে সমস্যা আছে। নাহলে তুই চলে যাবো ওখানে বলবা আমার এখানে দিয়ে চলে যাবো। ওখানে কোনো সমস্যা আমি নিরাশ করবো, সমস্যা নেই। তাহলে আমি আপনার সাথে জয়েন করবো, সমস্যা নেই। না আমি বলতেছি কি এটা তোমার আরো যদি বলতেছি যে তুমি ওরা তার থেকে ইয়ে করো মানে বেতনটা আগে নাও তারপর তুমি চাকরি সাইড ঠিক আছে, তাহলে তুই জমা নিয়ে সমস্যা নেই। হুম বুঝলি ঠিক আছে, তাহলে তুই জমা নিয়ে। আচ্ছা ঠিক আছে তারপর আপনি জানাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওকে রাখলাম। আজকের এই ভিডিওতে যে ঘটনাটি শুনলাম তা শুধু একটি গল্প নয়, বরং আমাদের সমাজের জন্য একটি কঠিন সতর্কবার্তা। একটি সাধারণ পরিবার যেখানে স্বামী কাজের চাপে ব্যস্ত, সময় দিতে পারে না স্ত্রীকে, আর সেই ফাঁকে তৈরি হয় দূরত্ব, একাকিত্ব আর মানসিক শূন্যতা। এই সুযোগেই পাশের দোকানদার এক ব্যক্তির সাথে পরিচয়। প্রথমে সাধারণ কথা, তারপর ভালো লাগা, তারপর ধীরে ধীরে সীমা অতিক্রম। বিষয়টি আরো ভয়ানক হয়ে ওঠে যখন স্ত্রী নিজেই সেই দোকানিকে বাসার কাজে যুক্ত করে, নিজের জীবনের ভেতরে প্রবেশের সুযোগ দেয়, আর সেখান থেকেই শুরু হয় এই অবৈধ সম্পর্ক, যা শুধু নৈতিকতার সীমা লঙ্ঘন করে না, বরং একটি পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এ ধরনের সম্পর্ক কখনোই হঠাৎ তৈরি হয় না। এটি ধীরে ধীরে গড়ে ওঠে অবহেলা, যোগাযোগের অভাব এবং আত্মনিয়ন্ত্রণ হারানোর কারণে। কিন্তু এর পরিণতি সবসময়ই ভয়াবহ। বিশ্বাস ভেঙে যায়, পরিবার ভেঙে যায় এবং মানসিকভাবে সবাই ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনাটি আমাদের শেখায় সম্পর্কে যতই ব্যস্ততা থাকুক, যোগাযোগ এবং সময় দেওয়ার বিকল্প নেই। একই সাথে ব্যক্তিগত সীমারেখা বজায় রাখা এবং নিজের নৈতিক অবস্থান ঠিক রাখা অত্যন্ত জরুরি। মনে রাখবেন, একটি ভুল সিদ্ধান্ত আপনার পুরো জীবন বদলে দিতে পারে। তাই সচেতন হন, নিজের পরিবারকে গুরুত্ব দিন এবং এমন কোনো পথে হাঁটবেন না যেখান থেকে ফিরে আসা কঠিন। Talkline Media. Insight beyond headlines.